বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জান্নাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো একটা পিঠার রেসিপি, সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। একটু অন্যরকম করে করবো। এখানে 1 কেজি দুধকে মানে জাল দিয়ে ঘন করে 250 গ্রাম বানিয়ে নিয়েছি। আর এখানে আমি 3টা এলাচ দানা দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা একটু কমই দিব, কারণ যে উপরে যে কভারটা হয় পিঠার, সেটার মধ্যেও চিনি থাকে বা মিষ্টি থাকে। দুধটা এখন ঠান্ডা অবস্থায় আছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপের মতো গুঁড়ো দুধ। আর এখানে 2 চামচ নিয়ে নিয়েছি চালের গুঁড়া, সেখান থেকে অর্ধেকটা দেই আগে। অর্ধেকটা দিলাম। 4 চামচের 2 চামচ হবে। সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। দুধটা আমি জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা কালকে বানানোর কথা ছিল, যাই হোক এই জন্য দুধটা একটু এমন লাগতেছে। এটা যখন একটু গরম, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব। তো গরম হলে দুধটা ঠিক হয়ে যাবে। খিরসাটা আমার হয়ে গেছে প্রায়। আর এখন আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে পরে টেস্টটা অনেক বেশি ভালো আসে। এটা হাতে বানানো ঘিটা। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই খিরসাটা যখন মানে ঠান্ডা হয়ে যাবে, আরও ঘন হয়ে যাবে। অতএব আমি আরও এটাকে ঘন করব না। এটাকে এখন নামিয়ে নিব। নামিয়ে এটা ঠান্ডা করে নিব। এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, এটা আতপ চালের গুঁড়া। আর 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। সামান্য একটু লবণ দিয়ে দিব, খুবই কম একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণ তেমনটা দিতে হয় না। ময়দা আর চালের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। এখানে আমি পানি নিয়ে নিচ্ছি 1 কাপ। এটা হালকা গরম পানি, হালকা গরমে যে আঙুলটা চুবানো যায় এরকম, এমন গরম। এখান থেকে আমি কিছুটা গোলা উঠিয়ে রাখবো। বিসমিল্লাহ। এখানে আমি 1/3 কাপ নিয়ে নিয়েছি চিনি, কিন্তু পুরোটা আমি দিব না, কারণ এটা তো মিষ্টি আছে, আবার খিরসাতে মিষ্টি আছে। বেশি মিষ্টি হলে খেতে কিন্তু ভালো লাগে না। এটা একটা সাইড করে রাখি। আর এখানে যে আমি কিছুটা ব্যাটার উঠিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে আমি কিছুটা গুড় দিয়ে দেবো। এখানে 50 গ্রামের মতন গুড় আছে, খেজুরের গুড়, সেটা দিয়ে দিচ্ছি। পিঠা বানানোর জন্য একটা প্যান চুলায় দিয়ে দিয়েছি। আর একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে একটুখানি মুছে নিচ্ছি। গুড় দিয়ে যে মানে ব্যাটারটা বানিয়েছিলাম, সেটা একটা বোতলে ভরে নিয়েছি। আর বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পিঠাতে আপনারা 2 রকম স্বাদ পাবেন। বিসমিল্লাহ। পিঠার কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি খিরসাটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আপনি এই একটা পিঠার মধ্যে আপনি গুড় এবং চিনির উভয় দুটোটার টেস্ট পাবেন। দেখেন মাশাআল্লাহ, দেখতে একেবারে অন্যরকম হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে একটুখানির জন্য। আর দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। আঁচটা যদি মানে একটু বাড়িয়ে দেন, তাহলে একটু যে ফোটা ফোটা হবে। আর আঁচটা যদি কমিয়ে বানান, তাহলে এমন স্মুথ হবে। আপনার ইচ্ছা, আপনি কেমন করে বানাবেন। আমি 2 রকমই বানাবো ইনশাল্লাহ।